সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। জীবন সঠিকভাবে পরিচালনা করার জন্য কয়টি কনস্টিটিউশনের দরকার? আপনি যদি রব্বানি হন তাহলে রব্বানি কনস্টিটিউশন দরকার। আপনি যদি গণতন্ত্রের ধারক বাহক হন তাহলে সেটি দরকার, তাদের কনস্টিটিউশন। আবার আপনি যদি কমিউনিজমকে সাপোর্ট করেন, সমাজতন্ত্রকে সাপোর্ট করেন, তাহলে সমাজতন্ত্রের কনস্টিটিউশন দরকার। আপনি যদি মোল্লাদের সাপোর্ট করেন তাহলে মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন দরকার। আর যদি আপনি রাজতন্ত্রকে সাপোর্ট করেন তাহলে রাজতন্ত্রের কনস্টিটিউশন দরকার। আমি রবের শান্তির রাজ্যে একজন মুমিন মুসলিম, তারই প্র্যাকটিসেই আমি লেগে আছি। আমার জন্য এই রব্বানি কনস্টিটিউশন যথেষ্ট, যার জন্য 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত থেকে আমি খুঁজে পেয়েছি। সেখানে বলা হচ্ছে, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকওমি ইউমিনুন। তাহলে মানুষের জন্য কি যথেষ্ট নয় যে এই লিখিত আল কিতাব তোমার দিকে নাজিল করা হয় এবং তাদের সামনে পড়ে শোনানো হয়? নিশ্চয় এই লিখিত আল কিতাবের ভিতরে রয়েছে রহমত এবং উপদেশ মুমিন কওমের জন্য। আর 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। এই কথা সত্য সুনিশ্চিত যে মহান রব তোমার কাছে আল কোরআনকে ফরজ করেছেন। রব তোমাকে সাবেক জায়গায় ফিরিয়ে আনবেন। তুমি বলো, আমার রবই বেশ জানেন কে সঠিক পথের সন্ধান নিয়ে এসেছে আর কেই বা স্পষ্ট গুমরাহির সাথে রয়েছে। তো এই কোরআনের কনস্টিটিউশন মেনে আমি আমার জীবনকে আমার মতো করে আনন্দময়ভাবে কাটিয়ে যাচ্ছি। তাতে অনেকের কষ্ট হচ্ছে, আমার কথা অনেকের কানে আওয়াজ আসার সাথে সাথে গালি দিতে তাদের মনে চায়, গালি দেয়। কিন্তু আমি জানি মিথ্যাকে, কোরআনের বিপরীত যত মতবাদ রয়েছে সেই মিথ্যার মতবাদগুলি ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। আর কোরআনের সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না, যদিও অনেকে চেষ্টা সাধনা করে চলেছেন। আমি মূলত যারা রবের শান্তির রাজ্যে সামান্য কিছু অর্থের জন্য কোরআনকে বিকৃত করার ব্যাপারে কাজ করেছেন, কোরআন বিরোধী কর্মকাণ্ড এবং কোরআনের বিপরীত মানুষের বানানো তন্ত্রমন্ত্র, ইজম এবং বিধান মানুষের সামনে তুলে ধরছেন, তাদের নিয়ে আমি কথা বলি। আমাকে এই তন্ত্রমন্ত্র, ইজম মানার জন্য অনেক টাকার অফার এসেছে জীবনে, কিন্তু আমি অদ্যাবধি জার্মানিতে ডিএইচএল এর গাড়ি চালাই। হেলব্রন শহর থেকে ডাক নিয়ে যাই সেই আলবার্ট আইনস্টাইনের জন্মের স্থান উলুম শহরে এবং প্রতিদিন যাই। আর প্রায় 400 মাইল আমাকে গাড়ি চালাতে হয়। তা আমি হালাল অর্জন করে জীবন পরিচালনা করাকেই প্রাধান্য দিই। এথেন্সে থাকাকালীন আমি ট্যাক্সি চালাতাম, কিন্তু আমি কখনো কারোর গোলামি করিনি। তো টাকা আর সম্মান দুটো কখনো এক হয় না। টাকা ভিক্ষা করলেও পাওয়া যায়, আবার যারা ধর্মজীবী করে ধর্মকে সেল করে টাকা কামাচ্ছেন তাদের কাছেও টাকা রয়েছে, যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান তাদের কাছেও টাকা রয়েছে। কিন্তু সম্মান শব্দটা কর্ম, ব্যবহার এবং চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়, এটি কোরআনের শিক্ষা। যার ফলে
আমি সুন্নি মুসলমান, শিয়া মুসলমান কিংবা সালাফি মুসলমানদের কখনো সাপোর্ট করি না মতবাদের দৃষ্টিতে, কারণ কোরআন আমার জীবন চলার জন্য যথেষ্ট। কোরআন বিরোধীর অনেকে দেখবেন আপনার সমাজে, তারা বলবে পীরের চেহারা মোবারক ধ্যান করা মুরিদের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত। এর কারণ তারা আবার বলে এই ধ্যানের মাধ্যমে পীরের সিনা হতে মুরিদের সিনায় সেই ফায়েজ ওয়ারিদ হয়, উক্ত ফায়েজে মুরিদের মুর্দা দিল কি করে, আল্লাহ আল্লাহ জিকিরে জিন্দা হয়। তো এ ধরনের কথাও আমাদের দেশে অনেকেই বলে, যার জন্য পীর মুরিদি সিস্টেমটা আমাদের দেশে রয়ে গেছে। শিয়া সুন্নি সালাফি সমাজকে আমি বলতে চাই, আহমাদি কাদিয়ানী যারা রয়েছে তাদেরকেও, ধর্মের নামে যেখানেই কোরআন বহির্ভূত কাজ করা হবে সেখানেই দলাদলি, তর্ক বিতর্ক, মারামারি এবং বিভাজন দেখা দিবে। যেমন বিভিন্ন দলের মসজিদ আলাদা, ঈদের মাঠ বা ঈদের জামাত আলাদা, বিভিন্ন ধর্মের সম্মেলন, তরিকার গ্রুপ আলাদা, আর এটাই আল্লাহ তাআলার বিধানের বাইরে চলার ফলাফল, যেটি আমরা 6 নম্বর সূরা আল আনআমের 65 নম্বর আয়াত থেকে জানতে পারি। আর এইগুলি দিনে দিনে আরো প্রকট আকারে ধারণ করছে এবং করবে। যেমন ধরুন আমাদের দেশে যারা বিএনপি মার্কা মুসলমান রয়েছে তারাও গণতন্ত্র বিশ্বাসী, আবার বিএএল মার্কা মুসলমান রয়েছে তারাও গণতন্ত্র বিশ্বাসী, কিন্তু সবাই মিলে একে অপরকে ঘৃণা করে, একে অপরকে দেখতে পারে না। এই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ো না। বিভেদ নীতি, বিভিন্ন পার্টি, ফিরকা, মাসলাক, মাযহাবে বিভক্ত হয়ো না। 70 নম্বর সূরা মাআরিজের 17-18 আয়াত দুটিতে আল্লাহ বলেন, জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে সম্পদ পুঁজিভূত করে রেখেছিল আর আগলিয়ে রেখেছিল। তো এই রিবাখোর সমাজ, এদেরকে অবৈধভাবে যারা টাকা পয়সা জমা করে এদেরকে রিবাখোর বলা হয়। আর এই রিবাখোরেরা শয়তান যেভাবে ঝাপটে ধরলে দিশেহারা থাকে, এইভাবে দিশেহারা হয়ে আছে। তো আপনাকে আমাকে শয়তানিক পিপল হতে কখনো সহযোগিতা করবে না। রহমানের ভার্সেস যদি আমরা পড়ি, আদার দিন যদি শয়তানিক ভার্সেস পড়েন, তাহলে আপনাকে শয়তানিক পিপল বানাবে। তো কোরআন যদি আপনি বুঝে পড়েন, আপনি জানবেন আল্লাহ আমাদেরকে বিনয় হতে বলেছেন, ক্ষমাশীল হতে বলেছেন। আর যদি আপনি না বুঝে পড়েন, তাহলে শয়তানিক মাহফিলে যে আপনি কথায় কথায় শয়তানিক পিপলের ভাষণ শুনে সুবহানাল্লাহ পড়বেন, মাশাআল্লাহ পড়বেন, অথবা ইনশাআল্লাহ বলবেন বা আল্লাহু আকবার বলে চিৎকার দিবেন। 7 নম্বর সূরা আল আরাফের 199 আয়াতে আল্লাহ বলেন, তুমি বিনয় এবং ক্ষমা পরায়ণতার নীতি গ্রহণ করো। খুজিল আফওয়া, এটি আপনাকে করতে হবে। আর ওয়ামুর বিল উরফি, লোকদেরকে কি করতে হবে, সৎ কর্মের নির্দেশ দিতে হবে। ওয়া আরিদ আনিল জাহিলিন, আর মূর্খদেরকে এড়িয়ে চলতে হবে। মূর্খ মানে যারা আমাদের সমাজে কোরআন পড়ে না, কোরআন পড়তে দেয় না, কোরআন মানে না, কোরআন মানতে দেয় না। আর এই লোকগুলি আপনি আপনার ফ্যামিলিতে দেখবেন। কিছু মানুষ আছে তারা যতই কাছে থাকুক না কেন কখনো আপন হয় না, এটি মনে রাখবেন। শুধু আপন হওয়ার অভিনয় করে। তাই আপনি যখন তাদের সামনে কোরআনের কথা বলবেন আর আপনি তাদেরকে যখন টাকা পয়সা দিবেন, তখন কিন্তু তারা শুনবে এবং তাদের আসল উদ্দেশ্য আপনার কাছ থেকে টাকা পয়সা নেওয়া। এটি আমার জীবনে ঘটেছে। আর যে সমাজ আমি ছোটবেলা থেকে দেখেছি, সেই সমাজ সবসময় সমালোচনা করেই চলেছে, কিন্তু এই সমাজ কখনো আপনার আমার পাশে দাঁড়াবে না। আর এই সামাজিক কিছু
অমানুষ প্রত্যেক সমাজে আপনি দেখতে পাবেন, ভাই বোনদের আকারেও দেখতে পারবেন। কিন্তু মনে রাখবেন, মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয়। আর প্রবাসী ভাই বোনদেরকে আমি বলতে চাই, আপনারা একটু সচেতন থাকবেন। আর যদি মনে করেন যে এই কোরআনকে ছেড়ে আপনি আমি এই পৃথিবীতে সুখ পাবো, তো কখনো সুখ পাবো না। 4 নম্বর সূরা আন-নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে, গণতন্ত্র বিশ্বাসী, রাজতন্ত্র বিশ্বাসী, সমাজতন্ত্র বিশ্বাসী এবং মূল্যতন্ত্র বিশ্বাসীর জনগণ যারা রয়েছে, নেতা নেত্রী এবং কর্মী যারা রয়েছে, আল্লাহ বলছেন যে যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করবে তাদেরকে আমি আগুনে দগ্ধ করবই। যখন তাদের চর্ম দগ্ধ হবে তখন সেই চর্মের স্থলে নতুন চর্ম সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তা আপনি যখন রব্বানি সিস্টেমকে অমান্য করে অন্য সিস্টেমগুলো মানবেন, তখন আপনার বিপদ এই পৃথিবী থেকেই শুরু হয়ে যাবে। পরকালে তো মহাবিপদ রয়েছে। তো কোরআনের কথা আপনি যখন জানবেন, আপনাকে কোরআন কখনো গলা ফাটিয়ে স্লোগান দেওয়ার কথা বলবে না। আপনাকে কোরআন জ্ঞানী বানাবে। আর পৃথিবীতে জ্ঞানীদেরকে চেনা যায় নীরবতা থেকে, আর মূর্খ যারা রয়েছে তাদের বক্তব্য থেকে তাদেরকে চেনা যায়। তারা কথা এবং কাজ কখনো এক রাখে না। অথচ এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, কোরআন এমন পথ দেখায় যা সর্বাধিক সরল এবং সৎকর্মপরায়ণ, যা মুমিনদেরকে তাদেরকে সুসংবাদ দেয়। যারা মুমিন তাদের জন্য মহাপুরস্কার রয়েছে। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। তো আপনাকে আমাকে এই কোরআনের পথ যখন আপনি ছেড়ে দিবেন, তখন আপনি কি করবেন? আল্লাহ ছাড়া বিধানদাতা হিসেবে গণতন্ত্রের ধারক বাহকদেরকে মেনে চলবেন, রাজতন্ত্রের ধারক বাহকদেরকে মেনে চলবেন, মূল্যতন্ত্রের ধারক বাহকদেরকে মেনে চলবেন এবং সমাজতন্ত্রের ধারক বাহকদেরকে মেনে চলবেন। অথচ কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ ছাড়া কারোর বিধান দেওয়ার অধিকার নেই। 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ তাআলার বিধানে কাউকে শরীক করা হয় না। আর 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে বলা হচ্ছে, সৃষ্টি যার, বিধান চলবে তার। তো আপনি মুমিন এবং মুসলিম হওয়ার প্র্যাকটিস করলে মনে রাখবেন, এই কোরআন আপনার জন্য যথেষ্ট। এমন ভাই বোন পৃথিবীতে আপনারা দেখতে পাবেন, বিশেষ করে যারা প্রবাসী, পিতার মৃত্যুর পর পিতার সম্পত্তি থেকে বোনের যে প্রাপ্য সেই অংশ তারা ভোগ করতে দেয় না। বোনের প্রাপ্য অংশে ঘর বাড়িও করতে দেয় না। এটি নিয়ে ভাইয়েরা আবার ভোগ করে, আর ভাইয়েরা ষড়যন্ত্র করে অনেক ক্ষেত্রে প্রবাসী ভাইদের জমির উপরে কি করে, তারা ডেমো তৈরি করে সেই বোনদেরকে প্রবাসী ভাইদের জায়গাতে স্থান দেয়। আবার যখন তাকে সরে যেতে বলা হয় তখন সেটি তারা মানে না। তো পিতার সম্পত্তি থেকে বোনের প্রাপ্য অংশ না দিয়ে নিজে ভোগ করলে এবং ভাইয়ের অংশ না দিয়ে বোনেরা এবং ভাইয়েরা মিলে ষড়যন্ত্র করে ভোগ করলে, এটাই তাদের এই কালে এবং পরকালে যাতনাতে যাওয়ার জন্য অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। এটি আমাদের সকলের সবসময় মনে রাখতে হবে। অবৈধভাবে কারোর সম্পত্তি দখল করা কখনো ঠিক হবে না। আর এই কাজগুলি তারাই করতে পারে যারা সমাজে এই কোরআনের বিপরীত মতবাদ নিয়ে চলে। যেমন অনেকেই দেখবেন আপনাদের ফ্যামিলির ভিতরে এমনও রয়েছে, তারা বলবে অবৈধভাবে টাকা পয়সা অর্জন করার পর
বলবে যে আমি সূরা ওয়াকিয়া পড়ার কারণে আজ কোটিপতি হয়েছি। অনেকে শিখাবে আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে ৭০,০০০ ফেরেশতা চারদিকে তাকে রক্ষা করে। অনেকে বলবে আয়াতুল কুরসি পড়ে বাড়িতে ঢুকতে পারলে দারিদ্রতা প্রবেশ করবে না। আবার বলবে আয়াতুল কুরসি পড়ে ঘুমালে সারা রাত একজন ফেরেশতা তাকে পাহারা দেয়। তো এই ধরনের কথা তাদের কাছ থেকে শুনবেন যাদের কাছে কোরআনের বিদ্যা নেই, কোরআনের জ্ঞান নেই। আর এরাই সমাজকে এবং মানুষকে কোরআনচ্যুত করে রেখেছে। আর মানুষের বানানো ধর্ম কোরআনে ৩ নম্বর সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াতের দৃষ্টিতে এগুলি সবই কন্ডেম। একমাত্র ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থায় হচ্ছে শান্তির। তো মানুষেরা যেসব ধর্ম তৈরি করেছে, ধর্ম বলে কিছুই নেই, শুধুমাত্র কর্মের মাধ্যমে একমাত্র আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করে শান্তির জীবনে পদার্পণ করে তারই দেওয়া এই সংবিধান অনুযায়ী জীবন ব্যবস্থা পরিচালনা যদি করতে পারেন, তাহলে আপনি আল্লাহ তাআলার সত্যিকার অর্থে দাসত্ব করলেন এবং আপনি মুমিন মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আদার দেন সম্ভব না। আপনি সারাটি জীবন, প্রবাসী ভাই বোনদেরকে একটু বেশি বলবো, মনে রাখবেন আপনারা যদি শুধু দিয়েই যান, কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন, যেটি আমি আমার এই ৫৫ বছরের জীবনে দেখলাম। যারা ধর্মের দোহাই দেয়, মনে রাখবেন এরা হচ্ছে ধার্মিক। আর যারা দ্বীন ইসলামের কথা বলে তারা হচ্ছে শান্তিপ্রিয় মানুষ। তো ধার্মিকরা বেশিরভাগই অসৎ হয়। সৎ মানুষের কখনো ধর্ম লাগে না। ধর্ম হলো অসততা ঢাকার একটি নিরাপদ মোড়ক ছাড়া আর কিছু না। আর দ্বীন ইসলাম, যখন ইসলাম মানে শান্তি, যারা ইসলামকে মানে তাদেরকে মুসলিম বলা হয়। আর মুসলিম যে নিজে শান্তিতে থেকে অন্যকে শান্তি প্রদান করে। তো আমি ফেসবুকের ভাই বোনদেরকে এবং টিকটকের ভাই বোনদেরকে, আবার ইউটিউবের ভাই বোনদেরকে একটু বলবো, দয়া করে এমন কিছু বলবেন না আর পোস্ট করবেন না যেগুলি কোরআনের পক্ষ থেকে অনুমতি নেই। আর ফেসবুকে কেউ খারাপ ফটো অন্তত পোস্ট করবেন না, কারণ এটা আমাদের মা বাবা ভাই বোন অনেকেই কিন্তু ব্যবহার করে। তাই আপনার নষ্ট মানসিকতা অন্য ক্ষেত্রে আপনি প্রয়োগ করুন, সমস্যা নেই। কোরআনের আয়াত প্রচারের জন্য ২৪ জন নবী রাসূলদের কিন্তু আমরা দেখতে পাই, তারা সবাই মূলত এই কোরআনের বিধানই প্রচার প্রসার করেছেন। এর জন্য প্রমাণ ৫ নম্বর সূরা আল মাইদা ৬৭ নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে বিশেষ বার্তাবাহক রাসূল, তুমি সেই জিনিসের তাবলীগ করো যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। আবার একজন বিশেষ খবরদাতা নবীকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, হালাল হারামের ফতোয়া দিতে পারবে না। ৬৬ নম্বর সূরা তাহরিমের প্রথম আয়াতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। এখন আমি যখন এই কোরআনের কথা আপনাদের সামনে তুলে ধরি, তো আমাকে অনেকেই বলেন যে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আলাদা করেছেন আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে আলাদা করেছেন। আর তারা বলেন আমরা তো সবাই জানি, মানে প্রায় ২০০ কোটি মানুষ সবাই জানে পৃথিবীতে, যদিও এখন ৮৫০ কোটি মানুষের বসবাস, তো ২০০ কোটির কাছাকাছি এরা সবাই জানে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূলত কোরআন সেটি বলে না। এখন অনেকেই বলেন সবাই এইভাবে আমল করছে আর আপনি একাই বলছেন। তো অধিকাংশ লোক যে ভুল, অধিকাংশ লোকের যে চিন্তাধারা সেটি যে কোরআন বিরোধী, তার জন্য আমরা যদি ১৩ নম্বর সূরা আর রদের প্রথম আয়াত পড়ি, তো অধিকাংশ মানুষ এই কোরআনের প্রতি ঈমান আনে না। ৪০ নম্বর সূরা মুমিনের ৫৯ নম্বর আয়াত যখন পড়ি, অধিকাংশ মানুষ ঈমান আনে না। ৩৪ নম্বর সূরা সাবা এর ৩৬ নম্বর আয়াত যখন পড়ি,
অধিকাংশ মানুষ বোঝে না। আবার 28 নম্বর আয়াতে বলা হচ্ছে অধিকাংশ মানুষ জানে না। আবার এই সূরা 13 নম্বর আয়াতে বলা হচ্ছে অল্প লোকই কৃতজ্ঞ। 25 নম্বর সূরা ফুরকানের 50 নম্বর আয়াত থেকে জানবো অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 89 আয়াতে আমরা দেখি অধিকাংশ মানুষ কুফরি না করে থাকতে পারে না। 30 নম্বর সূরা রোমের 42 নম্বর আয়াতে বলা আছে অধিকাংশ লোকেরাই মুশরিক। 12 নম্বর সূরা ইউসুফের 106, 103 অধিকাংশ মানুষেরা আল্লাহকে মানে শিরিকের সাথে, আর অধিকাংশ মানুষ মুমিন হওয়ার নয়। 26 নম্বর সূরা আশ-শুআরা এর 129 এবং 8 নম্বর আয়াত অধিকাংশ মুমিন না, অধিকাংশ মুমিন হতে পারে না। তো এগুলি সব যখন কোরআন থেকে আমরা দেখে নিই তখন আরো বেশি শক্তি যোগায়। তাই ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়াপড়শি যারা কোরআন অমান্য করে তাদের আমি কখনো অন্তত পরোয়া করি না। আর আমি হিজবুত তাওহীদের জামানার ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম সাহেবকে বলতে চাই, নারীদেরকে পশ্চিমালা কি বলে? হাউস ওয়াইফ, বাংলাতে বলা হয় গৃহিণী। আর কোরআনের দৃষ্টিতে যখন আমরা দেখব তখন এরা হয় রব্বাতুল বাইত, যেটি আমরা কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 23-24 আয়াত দুটি থেকে জানতে পারি। তো ঘরের রানী ইসলাম নারীকে যে সর্বোচ্চ সম্মান দিয়েছে, সেই নারীদেরকে আপনি কেন আপনার পত্রিকা বিক্রি করার জন্য সাজিয়ে গুছিয়ে বাহিরে পাঠাচ্ছেন? কোরআনের তো 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে বলেই দিয়েছে নারী পুরুষের সমান অধিকার রয়েছে। তাই বলে কিছু ক্ষেত্রে নারীরা অগ্রাধিকার পাচ্ছে, কিছু ক্ষেত্রে পুরুষেরা অগ্রাধিকার পাচ্ছে। তা আপনি এই বোনদেরকে ঘর থেকে বের করে অনেক ক্ষেত্রে আপনার পত্রিকা বিক্রি করতে যেয়ে তারা মারও খাচ্ছে, কারণ আপনি। আর আমাদের এই দেশের আমরা সেকুলার যারা, তাদেরকে কিন্তু আমরা কিছু স্লোগান দিতে দেখি। তারা এই বাংলাদেশকে নিয়ে এমন কিছু কথা বলে, তাদের এক অংশ কিন্তু বেশ্যাবৃত্তি করে, তাদেরকে বলা হয় মডেল। আবার এক শ্রেণী তারা জুয়া খেলে, এই জুয়ারিদেরকে বা এই জুয়াকে বলা হয় কাসিনো। আবার অনেকে ঘুষ বাণিজ্যে খুব বেশি রিবাখোর হয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়, এদেরকে বলা হয়, এই ঘুষ বাণিজ্যকে বা এই রিবা বাণিজ্যকে বলা হয় সালামি। আবার স্থানকাল পাত্রভেদে ইন্টারেস্ট। আর যারা সন্ত্রাসী তাদেরকে এখানে বলা হচ্ছে বড় ভাই। তো এই কারণেই অনেকে সত্য কথা আমাদের দেশে বলতে পারে না, আর বলতে চাইলেও তারা নিজেদেরকে একটু দূরে রাখে। তো আমাদের দেশের কিছু লোকেরা তৈল বিদ্যা বা পা চাটা এই বিদ্যা যখন নিজেদের পেশা করে নেয়, তখন দেশের সৎ এবং যোগ্য যারা, তারা বঞ্চিত হয়ে যায়। আর দেশ এবং সমাজ কাদের হাতে চলে যায়? যারা নষ্ট, তাদের দখলে চলে যায়। তো 1947 থেকে 1971 থেকে আজ 2024 একদল লোক, তারা সবসময় সাংসদ হওয়ার চেষ্টা করে, সংসদে যাওয়ার চেষ্টা করে, দুর্নীতি বনাম রাজনীতি করার চেষ্টা করে। কারণ এই রাজনীতি থেকে তারা টাকা উপার্জন করে সংসার চালায়। তো রাজনীতি থেকে টাকা উপার্জনের ধান্দাবাজি যখন বন্ধ হবে, সকল সুবিধাবাদী চামচা রাজনীতি ছেড়ে পালাবে, আর টিকে থাকবে কেবল সৎ আদর্শ নেতাকর্মী। এর জন্য বাংলাদেশি সেবা পার্টি কথা বলে, আর সবসময় একটি স্লোগান দেয় যে মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো বোবা হয়ে যায়। তো বাংলাদেশি সেবা পার্টিকে আমি পছন্দ করি, যারা কোরআনের বিধান ইস্টাবলিশ করার জন্য, বিশেষ করে
8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতকে সামনে রেখে এরা চায় 18 কোটি মানুষ যেন সবাই অন্তত 1 কোটি টাকা করে পাক, যেটা তাদের প্রাপ্য খনিজ সম্পদ থেকে। এটি আল্লাহ বলেন ওয়া আসলিহু যাতা বাইনিকুম, খনিজ সম্পদ থেকে 16 নম্বর সূরা নাহালের 90-91 আয়াত দুটির দৃষ্টিতে সুন্দরভাবে বন্টন করলে সবাই কিন্তু কোটিপতি। এখন যে সমস্ত জনগণ যারা মৌলবীদের পিছনে যায়, ধর্মজীবীদের পিছনে যায়, আবার পলিটিশিয়ানদের পিছনে যায়, যারা তালি বাজায় এবং বাহবা দেয়, তদ্রূপ স্লোগান দেয় যে আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমাদের নেতার উপরে তো কোনো নেতাই হয় না, বা নেত্রীর উপরে কোনো নেত্রী হয় না। তদ্রূপ ধর্মের মার্কেটে যখন ধর্মের শামিয়ানার নিচে এই আগুনখোর বক্তাদের কথা শোনে কিছু লোক, তখন দেখবেন তারাও বলে এই মূর্খদেরকে আস্তাগফিরুল্লাহ পড়বেন না, আলহামদুলিল্লাহ বলবেন না, আল্লাহু আকবার বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না। আবার শিক্ষা দেয় দোজখের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলবেন না। আবার শিক্ষা দেয় জান্নাতে যেতে হলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটি কি বলবেন না? আবার তাদের বানানো কোরআন বিরোধী একজন আরব ব্যক্তিকে নবী বানিয়ে তারা শিক্ষা দেয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ বলবেন না। আবার নিজেদের পক্ষ থেকে কোরআন বিরোধী কলেমা তৈরি করে নিয়ে তারা শিক্ষা দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন না। তো এইগুলি যখন আপনি শিখবেন, যেগুলির সাপোর্টে কোরআনের কোনো দলিল প্রমাণ নেই, তখন আপনি কি করবেন? আপনাকে গ্যালিলিওর সেই কথা মনে রাখতে হবে, জগতে যখন মূর্খের সংখ্যা বেড়ে যায় তখন সত্য প্রকাশ দুরূহ হয়ে পড়ে। আর সেই দেশটি আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মাতৃভূমি। এখানে আধিপত্য বিস্তার করে তারাই চলেছে যাদের হাতে বন্দুক রয়েছে, যাদের হাতে শক্তি রয়েছে। আবার ধর্মের দিক থেকে যারা নিজেদের সুর বিক্রি করে, যারা সামিরি হয়ে আবল তাবল কিস্সা কাহিনী করতে পারে। তো এই রকম দেশে নিজের আত্মসম্মান বাঁচাতে একা একা থাকাই শ্রেয়। একা থাকা খারাপ কিছু নয়। আমরা যদি কোরআনের দৃষ্টিতে চাঁদকে দেখি, চাঁদ কিন্তু একা তবুও জ্বলজ্বল করে, সূর্য আলো দেয়। তো আপনি আমি যখন দেখব যে কেউ আপনার সাথে দিচ্ছে না, তখন আপনি কি করবেন? আল্লাহ তাআলাকে নিয়ে আলাদা হয়ে যান, কোনো সমস্যা তো নেই। কিন্তু দিন হিসেবে, দিন ইসলাম হিসেবে, আইন হিসেবে যখন আপনি রব্বানি আইনকে অমান্য করে কোরআনের বাইরের রচনাকৃত এই গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন মানবেন, মনে রাখবেন এগুলি সবই শয়তানিক রচনাকৃত কিতাব, যা বর্জনীয়। আর এটি 6 নম্বর সূরা আল আনআমের 112 নম্বর আয়াত থেকে আমরা জেনে নিতে পারি। আর অধিকাংশ মানুষের কথা এই পৃথিবীতে আপনি শুনতে পারবেন না, যদি শোনেন আপনাকে কোরআনচ্যুত করবে। আপনাকে আমাকে কি করতে হবে? মনুষ্যত্ব অর্জন করতে হবে। একটি খাবারের দিকে যখন আমরা দেখি, খাবার যতই দামি হোক, একটু যদি পচে যায়, একটু বাসি হয়ে যায়, গন্ধ বেরোয়, তো পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি যাদের মধ্যে সুশিক্ষা নেই, কুশিক্ষা যাদের মধ্যে রয়েছে, তো কুশিক্ষা আপনার মধ্যে যতই থাকুক, মনুষ্যত্ব আপনার মধ্যে আসবে না। তো মনুষ্যত্ব না থাকলে আপনার অন্তত শিক্ষিত সমাজে 1 টাকাও মূল্য নেই। তো আমাদের সমাজ সত্য কোরআনের মাধ্যম দিয়ে জানতেও চায় না। মানুষেরা যে সমস্ত ধর্ম তৈরি করে নিয়েছে, মনে রাখবেন দ্বীন ইসলামের বিপরীত কোনো ধর্মকেই ছোট কিংবা বড় করে দেখার আদৌ আমাদের কোনো যুক্তি হয় না। মানুষের বানানো যত ধর্ম, যত কনস্টিটিউশন, এগুলি সব ডাস্টবিনে রাখার এবং সেখানে থ্রো করার জায়গা। তো কোরআনের বিধানকে যখন আপনি আমি অমান্য করে চলব,
তখন আপনার আমার সমাজে এমন কিছু লোক আমরা দেখতে পাবো যারা আপনাকে আমাকে কি করবে, কোরআন বিরোধী মতবাদ চাপিয়ে দিবে। আর এই মতবাদ যখন আপনি মেনে চলবেন, তখন আপনার দিয়ে অন্তত আর কিছু ভালো কিছু হবে না। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব তিনি কিন্তু সুন্দরভাবে বলেছেন যে দুর্নীতি আমার বাংলার কৃষক করে না, দুর্নীতি আমার বাংলার শ্রমিক করে না, দুর্নীতি করে আমাদের শিক্ষিত সমাজের লোকেরা। তো এই কোন শিক্ষা? সেটি কুশিক্ষা। সুশিক্ষা তো জাতির মেরুদণ্ড হয়, আর কুশিক্ষা সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তিনি একথাও বলেছেন, সবাই পায় স্বর্ণের খনি আর আমি পেয়েছি চোরের খনি। এটি তো বোঝার জন্য আপনার আর একজনকে ডেকে আনতে হবে না। কোরআনের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনাকে বাধ্য হতে হবে গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের বিধান মানতে। আমাদের দেশের হুজুর সমাজ যে সমস্ত কাজগুলি করেন, যেমন ধরুন, এগুলি আপনারা একটু দেখে নিন, দেখে চিন্তা করুন যে ওরে বাউল গান রে, বাউল শিল্পী একজন আক্ষেপ করে কইতেছে আমাদের গান গায়ে আপনারা লাখ লাখ টাকা রুজি করতেছেন, অথচ আমরা গান গাইলে আপনারা ফতোয়া দেন। বাউল শিল্পীরা এখন অভিযোগ তুলতেছে। আমাদের দেশের হুজুর সমাজ এতটাই নোংরা মস্তিষ্কের হয়ে গেছেন যে তারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সামনে রেখে যারা কিনা কোরআনের কথা শুনতে চায়, সেখানে তারা গান গায়। আর এগুলি যখন আপনি আমি শুনি, তখন আপনাকে আমাকে লজ্জা দেয়, আবার পীড়াও দেয় যে এটি যদি ইসলামের মাহফিল হয়, তাহলে কোরআনের মাহফিল কি হবে। কোরআনের কথা যখন আমি যশোরী মানুষের সামনে তুলে ধরি, তো আমাদের দেশে যারা শিয়া সুন্নি সালাফি আহমাদি কাদিয়ানী সমাজ রয়েছে, তারা কি করে, কোরআনের কথা স্মরণ করে দিলে তারা তাদের হাদিসের, তাদের ফলসফার দিকে চলে যায় এবং তাদের শরীরে আগুন ধরে যায়। তাই তারা আমাকে খুব গালি দিতে পছন্দ করে। অথচ কোরআনের 4 নম্বর সূরা আন-নিসার 154 নম্বর আয়াত, 145 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসিরা। নিশ্চয় দুমুখ মুনাফিকরা যাতনার যে স্থান জাহান্নাম, তার সর্বনিম্ন স্তরে থাকবে, আর তুমি কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। তো কোরআনের কথা বললে দুমুখরা যখন আমার সামনে আসে, তারা আবার আমাকে বলে ঠিক আছে চালিয়ে যান, পিছনে যেয়ে আবার গালি খুব দেয়। তা আমি চিন্তা করি যে এদেরকে আঘাত দিয়ে নয়, আঘাত সহ্য করে যা এদের থেকে আমি পাই, সেই আঘাত সহ্য করে বেঁচে থাকাটাই হচ্ছে আমার জীবন। আমার আপন ছোট ভাই আমার বিরুদ্ধে কথা বলে, আমার গ্রামে কিছু মূর্খ রয়েছে, তারা শিক্ষিতদের সামনে আমার বিরুদ্ধে অনেক কথা বলে। আর এটি আমার পাশেই সাগরদাড়ি মাইকেল মধুসূদন দত্তের কথা আমি অনেকের সামনে তুলে ধরি যে তার আপন পিতা ব্যারিস্টার রাজনারায়ণ দত্ত ত্যায্য করে দিয়েছিলেন, কারণ তিনি কোরআনকে পছন্দ করতেন। কোরআন মতে তিনি নিজের জীবনকে বাস্তবায়ন করার জন্য পাশেই শেখপাড়া জামে মসজিদে গিয়ে কাজী লুৎফুর রহমান সাহেবের কাছে ইসলাম কবুল করে ফার্সিতে কোরআন পড়তেন। তো আমি যখন কোরআনের কথা বলি, তখন এক শ্রেণীর লোকেরা আমার ছোট ভাইয়ের পক্ষ নিয়ে বলে, আমার ছোট ভাই আমার বিরুদ্ধে এখন নতুন স্লোগান দিচ্ছে যে আমি খ্রিস্টান হয়ে গেছি, আমার টাকা পয়সা একটিও হালাল না। অথচ সে কিন্তু ধর্মের একজন ব্যবসায়ী, বিশেষ করে প্রতারণার সাথে
হাজিদেরকে হজে নিয়ে যায় এবং যা বলে নিয়ে যায় সেখানে তাদের সাথে করা হয় না। তাদের অনেকেই ফেরত এসে আমাকে বলেছে যে আপনার ছোট ভাইয়ের সাথে হজে গিয়েছিলাম, কিন্তু সে ওয়াদা রক্ষা করেনি, যা বলে এনেছিল তার বিপরীত করেছে। তো রব্বানি সিস্টেম যখন আপনি মানবেন, রব্বানি বিধান যখন মানবেন, তো আল্লাহ তাআলা লিখিত আল কিতাব স্পষ্ট, এতে অস্পষ্ট কিছু নেই। তাই 6 নম্বর সূরা আল আনআমের 153 আয়াতে বলা হচ্ছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আর এই পথটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত, তোমরা সবাই সেই পথের অনুসরণ করো। নানান পথে যখন আমি যাব, তখন মনে রাখবেন যে সমাজ আপনাকে একগুঁয়ে করে দিবে। তো হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। জীবন মানে উত্থান পতন, আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই কিন্তু আসল মানুষ। তা আপনাকে আসল মানুষ হতে হবে, নইলে আপনি কোরআন পড়তেও পারবেন না, কোরআন জানতেও পারবেন না, কোরআন বুঝতেও পারবেন না, কোরআন মতে চলতেও পারবেন না, আর কোরআনের তাবলীগও করতে পারবেন না। কোরআনের যে 5টি দাবি সেগুলি আপনাকে আমাকে মানতে হবে। আর যদি আপনি কোরআন নিয়ে গবেষণা না করেন, যেটি গবেষণার গ্রন্থ হিসেবে 4 নম্বর সূরা আন-নিসার 82 নম্বর আয়াতে বলা হচ্ছে, তাহলে মনে রাখবেন আপনার হৃদয়ে তালা ঝুলছে, আপনি হৃদয়ে তালা লাগিয়ে নিয়েছেন, এবং ধর্মজীবী আগুনখোর বক্তারা আর দুর্নীতিবাজ পলিটিশিয়ানরা আপনাকে মগজ ধুলাই করে ছেড়ে দিয়েছে। আর এটি আমরা কোরআনের 4 নম্বর সূরা আন-নিসার 82 নম্বর আয়াত থেকে দেখতে পাই, আর 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে দেখতে পাই। শাফাত নিয়ে মরহুম দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তিনি কথা বলেছেন, কিন্তু তার বিপক্ষেও লোক দাঁড়িয়ে গেছে, যদিও কোরআনের পক্ষে তিনি কি বলেছেন আসুন একটু শুনুন। যে আমি তোমাদের কোনো উপকারে আসবো না, আমি জানি না কিয়ামতে আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবেন, এবং আমি এও জানি না আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবেন। উনি নিজে বলছে আমার নবী হাসর, আমি যদি ইউটিউব এখন চার্জ দিবেন, এখন চার্জ দেন বইয়ে থেকে এখন চার্জ দিবেন, সে দেখবে আমার নবীর শাফাত নিয়ে কি বলছে। সে বলছে আমার নবী হাসরের মাঠে সুপারিশ করব দূরের কথা, নবীর জান লইয়াই নাকি ঠেলা ঠেলে নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকের পাল্লা বাড়ি। কোরআনের একটু কথা 80 দশকের সাঈদী সাহেব বলে গেছেন, যখন তিনি ইত্তেহাদুল উম্মাহ বাংলাদেশ নিয়ে কাজ করেছেন। আমি তখন ছোট ছিলাম, কিন্তু ওনার কি বলে আশেপাশেই ছিলাম। উনি আমার বাবার খুব কাছের এবং আমার বাবার শিষ্যদের একজন। আমার বাবা ওনাকে সাথে নিয়ে আমার পাশেই, বাড়ির পাশে ফতেপুর একটি গ্রাম, সেখানে মাহফিল করিয়েছিলেন। তো 80 দশকে সাঈদী সাহেব কোরআনের কথা বলতেন। কোরআন থেকে উনি বলতে চাচ্ছেন ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে। 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াত। কিন্তু তার বিরুদ্ধে কোরআনের কথা কেন বলা হলো? এই ধর্মজীবী মৌলবীদের একজন ঠিকই বলছেন। তো আমাদের দেশের হুজুরদের কাছ থেকে কোরআনের বিধানের আশা করেন? কখনো পারবেন না। তো জীবন চলার পথে মনে রাখবেন আপনাকে আমাকে এই কোরআন ছাড়া গতি নেই। জীবন পাল্টে দেবে শুধু এই একটি গ্রন্থ, যেটি নির্ভুল কনস্টিটিউশন। আদার দেন আপনি ফেসে গেছেন যদি গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মূল্যতন্ত্রের বিধান মেনে চলেন।